সংক্ষেপে তিনটে পয়েন্ট আমি বলে শেষ করব। প্রথম হচ্ছে যে আমাদের নিজেদের মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষাটাকে আমাদের সঠিকভাবে লিখতে পড়তে উচ্চারণ করতে। দ্বিতীয় হচ্ছে যে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে, তাহলে আজকে বর্তমান বিশ্বে যে ৬,০০০ ভাষা আছে, আর গবেষকদের মতে প্রতিদিন একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে। এটা ক্ষুদ্র জাতিসত্তাগুলোর ভাষা, দেখা যাবে তাদের জীবিকার জন্য তারা সেই দেশে বসবাস করেন, বৃহৎ জনগোষ্ঠীর ভাষাটা তাদের সৃষ্টি হচ্ছে এবং এর ফলে তাদের ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের দেশেও যে সমস্ত ক্ষুদ্র জাতীয় উপজাতি আছে তাদের ভাষাগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এটা আমাদেরই দায়িত্ব হচ্ছে এই ক্ষুদ্র জাতির সত্তাগুলো ভাষাগুলো যাতে বেঁচে থাকে, তাদের মাধ্যমে তারা যাতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অন্তত পড়াশুনো করতে পারে, এটা দেখার বা এটা করার দায়িত্ব আমাদের, যেহেতু আমাদের মাতৃভাষাই আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তৃতীয় বলবো যে ভাষা আন্দোলন আমরা করেছিলাম, সংগ্রাম করেছিলাম। আমরা লক্ষ্য ছিল যে তখন যদিও মূল বলার ছিল যে আমরা চাই বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হোক, কিন্তু চূড়ান্ত লক্ষ্যটা কি ছিল? চূড়ান্ত লক্ষ্যটা কিন্তু শুধু মাতৃভাষা আমাদের অন্যতম রাষ্ট্রভাষা হলেই আমাদের সেই চূড়ান্ত লক্ষ্য অর্জিত হতো না। আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জিত বাংলা ভাষা আজকে তো শুধু অন্যতম নয়, একমাত্র রাষ্ট্রভাষা। আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা রাজশাহী শাহ মখদুম কলেজের অধ্যক্ষ ডক্টর তৌসিকুল ইসলাম রাজার সাথে জানতে চাই যে এই যে ইংরেজি হিন্দির দাপট থেকে বাংলা ভাষাকে মানে রক্ষা করার কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? কিন্তু অবশ্যই রক্ষা করা দরকার, এবং এখন যে বাংলিশ কিছু শব্দ এসছে এবং সেটা নিয়ে বাংলা ভাষার বিকৃতি হচ্ছে এবং শুদ্ধভাবে সুন্দরভাবে বিশুদ্ধভাবে বাংলা ভাষার ব্যবহার হচ্ছে না, সেটা দুঃখজনক। তো আমরা মনে করি যে এখান থেকে উত্তরণের জন্য আমাদের অবশ্যই এগিয়ে আসতে হবে, এবং যারা ভাষা আন্দোলন করেছেন তাদের যে স্বপ্ন ছিল, যে ত্যাগ ছিল, যে সর্বস্তরের জীবনের নির্ভুলভাবে বাংলা ভাষার ব্যবহার করতে হবে, সেই কাজটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং আমি তুলনামূলকভাবে বলবো যে পশ্চিমবাংলার যে বাংলা ভাষা, সেই ভাষা কিন্তু হিন্দির একেবারে দাপটে চাপে তীরে চাপটা হয়ে গেছে। সেখান থেকে আমরা বাংলাদেশের যারা মানুষ বাংলা ভাষা নিয়ে চর্চা করি, গবেষণা করি, লেখালেখি করি বা বাংলা ভাষা নিয়ে নানাভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করি, সেখান থেকে কিন্তু আমরা অনেকটা এগিয়ে আসি আমি বলবো। এবং সবচেয়ে বড় কথা যে আমরা বাংলা একাডেমি জাতির মননের প্রতীক, ডক্টর রফিকুল ইসলাম স্যার আছেন, ডক্টর জাহানারা আপা আছেন, তারা ভাষা আন্দোলন নিয়ে কাজ করেছেন, অত্যন্ত গুণী মেধাবী মানুষ। আমি তাদের কাছে আবেদন জানাবো যে রাজশাহীতে ভাষা আন্দোলনের ক্ষেত্রে বিষয় আছে যে বাংলাদেশের প্রথম শহীদ মিনার রাজশাহী কলেজ মুসলিম হোস্টেলের সামনে সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। 21শে রাত্রে সেটা শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়েছিল। এইটার একটা জাতীয় স্বীকৃতি হওয়া দরকার বলে আমি মনে করি। রাজা, আপনাকে ধন্যবাদ। আমরা এখন কথা বলছি চট্টগ্রাম থেকে লেখক ও গবেষক অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের সঙ্গে। আমি আপনার কাছে জানতে চাইবো যে বাংলা ভাষার বিকৃতিটা এখন বিকৃতি নিয়ে আপনি কোনো আমাদের একটু মন্তব্য করতে পারেন, কারণ এটা উচ্চ আদালতে গিয়ে উচ্চ আদালত এই বাংলা ভাষার বিকৃতি নিয়ে কথা বলেছেন এবং বাঁচানোর একটি উপায়। আপনি কি বিষয়টির সঙ্গে একমত কিনা একটু আমাকে বলেন। আদালত দিয়ে একটি ভাষা বিকাশ বা রক্ষা এটা কয়েকটি জায়গায় আছে, যেমন ফ্রান্সে তারা একটি শব্দ নিয়ে শেষ পর্যন্ত অ্যাসেম্বলিতে গিয়েছিল। আমাদেরও ধরেন যে ভাষা যেটা আমরা বলছি এটা তো এমনি ভাষা না, এটা রাষ্ট্র ভাষা, এটা দেখতে হবে একদম সাংবিধানিক আমাদের ভাষা বলে। দ্বিতীয় কি আমরা বলছি বহমান জিনিস, এটাকে তো অস্বীকার করা যাবে না। কিন্তু এই যে ভাষা ধরেন ইংরেজি সাহিত্যের মধ্যে টু
না বিলুটি বুট হবে না বাট হবে তারা কোনদিন চিন্তা করে নেয়। আবার অপরদিকে দেখেন যে তারা বলে এক বানানের, যেমন নলেজ ইত্যাদি, বাংলায় কিন্তু এই সংজ্ঞাটা খুব বেশি নেয়। তাছাড়া বাংলা ভাষার সবচেয়ে বড় সৌন্দর্য যেটা হলো তার যে এই ধ্বনির প্রকরণ, এটা আপনি দেখবেন যখন যে কোনো বাঙালি যে কোনো দেশে গেলে যে কোনো ভাষা টক্কর শিখতে পারে। কেন পারে? তার যে অক্ষর বিন্যাস গুলো, এই যে ধ্বনি যেটা আমরা বলি কণ্ঠ, এই যে তালব্য, দন্ত, মূর্ধা, এই যে সাজানো ব্যাপারটা বাংলা, হিন্দি, সংস্কৃত ছাড়া আর পৃথিবীর কোনো ভাষায় আছে বলে আমার মনে হয় না। এটা উদাহরণ দেওয়ার সময় লেগে যাবে, আমি দিচ্ছি না। তাই এই আমার এই ভাষাটাকে বিকাশ লাভ করার জন্য বহু জিনিস রয়েছে আর কি। যেমন তারপর আরেকটা জিনিস হলো কি, যে শব্দ যখন ভাষার পিড়িতে বসে তখন ভাষা হয়। যেমন ঘেউ ঘেউ একটা হচ্ছে কুকুরের ডাক, কিন্তু যখন কুকুর ঘেউ ঘেউ করতেছে তখন এটা শব্দ হয়ে যায়। তা আমাদের ভাষার আরো শক্তি হলো একটা সত্য ভাষা, একটা সাধু ভাষা, দুটোই কিন্তু শক্তিমান জিনিস, সাংঘাতিক ব্যাপার। এটা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলা যায় না। আমাদের যে বাংলা ভাষা ব্যবহারের জন্য যে কিছু কিছু লোকের একটা বিনম্রতা আছে, এটা আগেও মুসলিম সমাজের ছিল। সৈয়দ নওয়াব আলী বোধহয় বই ধাক্কা দিয়ে জনাব মোহাম্মদ হোসেন খান, আপনাকে ধন্যবাদ। আমি জনাব শহীদুল্লাহ, জনাব রাজা এবং জনাব খান, আপনাদের তিনজনকে ধন্যবাদ দিতে চাই আপনাদের মূল্যবান মতামতের জন্য। আমি তো অধ্যাপক রফিকুল ইসলামের কাছে ফেরত আসার আগে আমাদের দর্শকদের কিছু মতামত করি। যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেশিরভাগ দর্শকই অধ্যাপক রফিকুল ইসলাম এবং আপনার যারা আছেন তাদের অধ্যাপক জাহানারার সাথে একমত পোষণ করছেন। একজন দর্শক বাবু তিনি বলছেন বাংলিশ ভাষা ব্যবহার করে ওভার স্মার্ট ছাত্রী মিডিয়া সাহায্য করছে, তাই উপস্থাপক ওভার স্মার্টলি এই ভাষা দূষণের পক্ষে ছাপাই যাচ্ছেন, আমাকে উনি বলেছেন। আরেকজন সুমন, উনি বলেছেন যে আমরা সবাই 21 আসলেই জেগে উঠছি কেন, এটা অধ্যাপক রফিকুল ইসলামের কাছে উনি জানতে চান যে আমরা আসলে দেখি যে ভাষা নিয়ে যে আমাদের যত আলোচনা সেটা ফেব্রুয়ারি মাস কেন্দ্রিক হয়ে যায় কিনা, সারা বছর ভাষাটা একটু অবনীত থাকে কিনা। যদি ফেব্রুয়ারি মাসে না হতো